হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমরা সবাই মিলে আজকে চলে যাচ্ছি আপু যেই জায়গায় জায়গা কিনেছে সেই জায়গায়। আজকে মূলত যাচ্ছি আমরা সবাই মিলে গাছ লাগানোর জন্য। তো আমরা সবাই রেডিমেডি হয়ে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা একটা অটো রিকশা নিয়ে নিলাম চিটাং রোড যাওয়ার উদ্দেশ্যে। চিটাং রোড গিয়ে আমরা সিএনজিতে উঠে গেলাম মদনপুর যাব বলে। মদনপুর থেকে রিকশা নিয়ে চলে গেলাম আপুর জায়গার ওইখানে একটা সরু রাস্তা ছিল। ওই দিন কিন্তু অনেক রোদ ছিল, কিন্তু গাছপালায় থাকার কারণে এত বাতাস কি আর বলবো, মনটাই ফুরফুরা হয়ে গিয়েছিল। আজকে আমরা কিছু গাছ লাগাবো, এর জন্য আব্বু আগে থেকে বীজগুলা কিনে রেখেছিল। আপনাদেরকে এক এক করে বীজগুলো আমি দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট। আব্বু বেশ কয়েক ধরনের সবজির বীজ এনেছিল। এর মধ্যে ছিল লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঝিঙে, করলা, দাঁড়া বিচি, ভেন্ডি বিচি, লাল শাকের বিচি এবং কি ধনিয়ার বীজ। আব্বু প্যাকেটও কিনে নিয়ে এসেছিল, তারপর আবার এমনি খোলাও নিয়ে এসেছিল। কিন্তু খোলা বীজগুলো একটু অদ্ভুতই লাগছে, সবগুলোর মধ্যেই রং দেওয়া ছিল। এটা ছিল ভেন্ডির বীজ, কেমন টসটসে সবুজ কালার। এখন ধনিয়া বীজগুলো ভিজিয়ে দেখি সব লাল রং। মানুষ এমন, তাদের সবকিছুতেই ভেজাল মেশাতে হবে, না হলে তাদের নাকি চলেই না। যাই হোক, আমরা আগে বীজগুলো একটু ভিজিয়ে নিয়েছিলাম, তারপর চলে গেলাম জায়গার ওইখানে। এই গাছগুলো আমাদের বাসায় আগে থেকেই কেনা ছিল, এগুলো এনেছিলাম এখানে লাগিয়ে দিব বলে। আব্বু এদিক দিয়ে গাছগুলো লাগাচ্ছিল, আর এই গাছগুলো নাকি আম্মু অনেকদিন আগে এসে লাগিয়ে দিয়ে গেছিল। এইগুলা কিছুটা গাছ বেরিয়ে গিয়েছিল। গাছ লাগানোর পর আমাদের খালাম্মা একটু গাছে পানি দিচ্ছিল। সেও আমার মতো গাছ লাগাতে খুব পছন্দ করে। ছোটবেলা থেকে গাছপালার প্রতি টান আমারও। আমি যেখানে একটা ছোট মোটো গাছ দেখতাম, টুস করে তুলে এনে বাসায় এনে ঠাস করে লাগাই দিতাম। কি সুন্দর করে গাছটা হয়ে যেত। এটা শুধু আমার স্বভাব না, যারা গাছ প্রেমী তারা একটা হলেও এইভাবে গাছ নিয়ে এসেছে। এই দিক দিয়ে করমজা গাছ লাগাচ্ছিল, আর এই দিক দিয়ে আমি আর আরোহী চলে গেলাম এক বাড়িতে টিউবওয়েল থেকে পানি আনতে। গিয়ে দেখি ওই বাসায় কেউ নাই। গাছে কি সুন্দর আমরুদ ঝুলতেছে। ঠাস করে ছিঁড়ে নিয়ে এসে জায়গার ওইখানে চলে আসলাম। এক আন্টিকে বলতেছি লবণ মরিচ দেন, আমরুজ খাবো। ওই বাসায় আমরুজ গাছ ছিল, ওইখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। পাশে দেখি এক আন্টি আমাদেরকে চেয়েছিল, তাকিয়ে থাকবে না কেন, গাছটা তো ওনার। উনি পরে আবার অবশ্য আমাদেরকে অনেকগুলো আমরুজ পেড়ে দিয়ে গিয়েছিল। তারপর খেয়ে মেয়ে আমরা চলে গেলাম আবার গাছ লাগাতে। আম্মু আমাকে বলে দিচ্ছিল এইভাবে এইভাবে লাগাতে, পরে আমি লাগাচ্ছিলাম। গাছ লাগাতে অবশ্য আমাদের সবারই ভালো লাগছিল, সবাই সবার মন মতো করে গাছ লাগাচ্ছিল। আমরা এতদিন ওয়েট করেছিলাম বৃষ্টির জন্য। বৃষ্টি যেহেতু 2-3 দিন ধরে হচ্ছিল, মাটিটাও একটু সুন্দর হয়েছিল, এই জন্য এখনই চলে আসলাম আমরা গাছ লাগার জন্য। এই সময় গাছ লাগালে গাছগুলো সুন্দর ভাবে হয়। গাছ মাছ লাগানোর শেষে আমরা সবাই একটু জায়গার আশেপাশে ঘুরতে যাচ্ছি। যেতে না যেতেই দেখি খালাম্মা একটা ছাগলকে কোলে নিয়ে নিয়েছে। ছাগলগুলাও খালাম্মার পিছু পিছু। আমরা অন্য জায়গায় যাব বলে ছাগলটাকে খালাম্মা কোল থেকে নামিয়ে দিয়েছে। ওমা, খালাম্মার সাথে সাথে ছাগলটাও এসে পড়তেছিল। খালাম্মা এমনিতেই পশু পাখির প্রতি অনেকটা দুর্বল, পশু পাখিরাও খালাম্মার প্রতি দুর্বল। একটুর জন্য খালি কোলে নিয়েছে, এর মধ্যেই ছাগলগুলা খালাম্মার পিছু পিছু আসতে শুরু করলো। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম সুন্দর একটা জায়গায়।